আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের নবম অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন, যেটি বিগত বছরগুলিতে বোর্ড পরীক্ষায় এসেছে। আজকে আমরা আলোচনা করব সিলেট বোর্ড 2024 সালে এই নবম অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটা এসেছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই প্রশ্নটা আমরা সমাধান করছি আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে। তো আশা করছি তোমরা ইজি হায়ার ম্যাথ বই সংগ্রহ করেছো। যারা সংগ্রহ করো নাই দ্রুত সংগ্রহ করে নিও, ইনশাল্লাহ তোমার কাজে দিবে। প্রথমে আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমাদের ক নাম্বার প্রশ্নটা যেটা উদ্দীপকের সাথে রিলেটেড না, আমরা সেটা আগে সমাধান করি। এখানে বলা হচ্ছে 27 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 81 টু দি পাওয়ার ওয়াই। এটা যদি হয় তাহলে এক্স বাই ওয়াই আমাদের নির্ণয় করতে হবে। তো ঠিক আছে, এটা খুবই সহজ এবং অনেক ছোট একটা উত্তর। দেখো, এখানে তোমার টার্গেট থাকবে এই দুইটার ভিত্তি যেন আমরা সেম করতে পারি। তো দেখো, 27কে আমরা লিখতে পারি 3 কিউব আর 81কে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4। খুবই সহজ হিসাব। এখন আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়। এই 3 হচ্ছে 3-এর উপর পাওয়ার, আবার তার উপর পাওয়ার হচ্ছে এক্স, তাহলে পাওয়ারের উপরে পাওয়ার এই দুটো গুণ হয়ে যাবে 3x। এখানে পাওয়ারের উপর পাওয়ার হচ্ছে 4 আর y, তাহলে 4y গুণ হয়ে যাবে 4y। এখন দেখো দুইটার ভিত্তি সেম, তাহলে ভিত্তি সেম হলে ভিত্তি ভিত্তি কাটা যাবে, 3x ইকুয়াল টু 4y হয়ে যায়। এখন আমরা এখানে এই 3x এর সাথে গুণ আকারে আছে, 4y এর সাথে গুণ আকারে আছে। তো x এর জায়গায় আমি x রেখে দিলাম, y গুণ আকারে আছে, y এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, যে y নিচে চলে আসছে। আর 3 এখানে গুণ আকারে আছে, 3 ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, যে 3 নিচে চলে গেছে। বুঝতে পারছো? এখান থেকে y কে এনে এই পাশে আনছি, নিচে চলে আসছে, এখান থেকে 3 কে ওই পাশে নিয়েছি, নিচে চলে গেছে। তার মানে আমরা x বাই y এর মান পেয়ে গেছি কত? 4/3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ক নম্বর প্রশ্নটা খুবই সহজ প্রশ্ন ছিল। এখন আমরা আলোচনা করব আমাদের খ নম্বর প্রশ্ন নিয়ে। খ নম্বর প্রশ্নে যা বলা হচ্ছে, দেখো, কিউ ইকুয়াল টু 2 হলে কি কিউ এর মান 2। এখন কিউটা কি? এবার আমাদের উদ্দীপকে চলে যেতে হবে। দেখো, উদ্দীপকে বলা আছে কিউ মানে হচ্ছে log k বেজ 7 প্লাস এক্স log k বেজ এক্স। এটা হচ্ছে কিউ। তো এই কিউ, এইটার মান যদি 2 হয়, মানে এইটার সমান যদি 2 হয়, তাহলে আমাদেরকে প্রমাণ করে দেখাইতে যে 2x - 1 ইকুয়াল টু √29 এরকম একটা সমীকরণ আসে, এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। তো চলো এটা আমরা প্রমাণ করে দেখানোর চেষ্টা করি। তো প্রথমেই আমরা, যেহেতু কি উদ্দীপকে কিউর মান দেওয়া আছে এত, আবার প্রশ্নে কিউর মান দেওয়া আছে 2, এই দুটো জিনিস আমরা লিখে ফেলি। যে দেখো দেওয়া আছে কিউ সমান হচ্ছে এত, যেটা উদ্দীপকে ছিল, এবং কিউ সমান 2, এটা প্রশ্নে ছিল। তো এখন এটাও কিউর মান, এটাও কিউর মান, এই যে 2ও কিউর মান, এটাও কিউর মান। তার মানে আমরা বলতে পারি এটা সমান হচ্ছে এটা। তার মানে log k বেজ 7 প্লাস এক্স log k বেজ এক্স, এটা হচ্ছে আমরা লিখলাম ইকুয়াল 2। কেন? কারণ এটাও কিউ এর মান, এটাও কিউ এর মান, তার মানে দুইটাই আমরা সমান লিখতে পারি। ওকে, ফাইন। এবার আমরা এই যেটা ভাগ আকারে আছে, এটা ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, কার সাথে? 2 এর সাথে। সো 2 এর সাথে log k বেজ x গুণ করলে কি হবে? এই যে এই এতটুকু হবে 2 log k বেজ x। তো পরবর্তী লাইন যেটা, পরবর্তী লাইনে হচ্ছে তুমি এটা আবার লিখবা, বাম পক্ষে এটা লিখবে। এখানে এক লাইনে লিখে ফেলছে আর কি, অর্থাৎ তুমি পরবর্তী লাইনটা আমি এখানে লিখে দিচ্ছি, যে তুমি এভাবে লিখবা যে log k বেজ 7 প্লাস এক্স ইকুয়াল টু, আগের লাইন তো এটা ছিল, এখন 2 এখানে গুণ আকারে আছে, 2 লগের সামনে গেলে কি হয়ে যায়? পাওয়ার হয়ে যাবে। তার মানে log k বেজ x এটার উপরে পাওয়ার 2 হয়ে যাবে। তো এটা এক লাইনে লিখে ফেলছে আর কি, বুঝতে পারছো? তো যাই হোক, এই লাইনের পরে তুমি যদি চাও সংক্ষেপ না করতে, তাহলে তুমি এই লাইন লিখতে পারো। এরপরে এই লাইনের পরে গিয়ে তুমি এবার এই লাইনে আসবা। তো এখন দেখো, দুই জায়গার ভিত্তি কিন্তু সেম। এখানেও ভিত্তি log k, এই যে k হচ্ছে ভিত্তি, এখানেও ভিত্তি log, দুটোর ভিত্তি যেহেতু সেম, আমরা ভিত্তি বাদ দিয়ে দিতে পারি। তার মানে আমরা এখন বলতে পারি, মানে log অপসারণ করে ফেলতে পারি, যেহেতু ভিত্তি সেম। এখন আমরা বলতে পারি 7 প্লাস এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। এই যে দেখো, 7 প্লাস এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। এক্স প্লাস 7 আর 7 প্লাস এক্স একই কথা। ওকে, এখন আমরা এতটুকু আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা যে কাজ করব, সবগুলোকে এক পাশে নিয়ে যাব। দেখো, আমি যদি মনে করো বাম পক্ষে আমি কিছু রাখতে চাচ্ছি না, ঠিক আছে? এই যে এই লাইনের পরের লাইনটা দেখো, আমি বাম পক্ষে কিছু রাখতে চাচ্ছি না, বাম পক্ষে 0 রাখবো। তাহলে ডান পক্ষে আগে থেকে এক্স স্কোয়ার আছে, এখন বাম পক্ষের প্লাস এক্স ওই পাশে গেলে মাইনাস এক্স, প্লাস 7 ওই পাশে গেলে মাইনাস 7। তার মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0। বুঝতে পেরেছো? অর্থাৎ আমি এই দুইটাকে ডান পক্ষে নিয়ে গেলাম। এই যে প্লাস এক্স ওই পাশে গেলে মাইনাস এক্স, প্লাস 7 ওই পাশে গেলে মাইনাস 7। এখন এখানে আসলে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে পুরো বাম পক্ষটাকে, ডান পক্ষটাকে এখানে বাম পক্ষে লেখা হয়েছে, আর পুরো বাম পক্ষে যে 0টা সেটা ডান পক্ষে লেখা হয়েছে। অনেকে এটা বুঝতে সমস্যা হয় যে ভাই, এখানে এক্স স্কোয়ার এই পাশে আসলে তো মাইনাস হওয়ার কথা ছিল, এখানে কেন প্লাস হচ্ছিল? তো এইটাই বোঝানোর জন্য আমি এক লাইন এক্সট্রা করে দিলাম, যে আসলে সব ডান পক্ষে নিয়েছিল, নেওয়ার পরে এবার পুরো পক্ষকে চেঞ্জ করছে। আমরা জানি পুরো পক্ষকে চেঞ্জ করলে কোনো মানের পরিবর্তন হয় না, অর্থাৎ x + 7 যে কথা,
এক্স ইকুয়াল টু 7 যে কথা, 7 ইকুয়াল টু এক্স একই কথা, পুরোটা চেঞ্জ করলে কোনো প্রবলেম হয় না। আচ্ছা, তাহলে এটা আশা করি বুঝতে পেরেছো এতটুক। তো আমরা এতটুক পর্যন্ত আমরা বুঝলাম যে ভালো কথা, যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0, কিন্তু আমাদেরকে আসলে নির্ণয় করতে বলছে কি, আমাদের নির্ণয় করতে বলছে 2x মাইনাস 1 ইকুয়াল টু রুট ওভার 29। তো সমস্যা নাই, এখন আমাদের এই যে সমীকরণটা আমরা এখানে লাস্টে পেয়েছি, এটার আমরা মূল নির্ণয় করব, এক্স এর মানটা নির্ণয় করব। ঠিক আছে, আর মূল নির্ণয় করার সূত্র আমরা জানি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এটা হচ্ছে কি মূল নির্ণয় করার সূত্র। তো মূল নির্ণয় করার যে সূত্রটা সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো এখানে বি কি, এ কি, সি কি, সেটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি। সো বি হচ্ছে, দেখো আমরা জানি ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0, এখান থেকে আমরা abc এর মান নিব। তো এটা হচ্ছে আসলে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সাথে কিছু নাই মানে 1 আছে, তার মানে এর মান হচ্ছে 1, এর মান কত 1। আচ্ছা, তারপরে বিটা কি, বি হচ্ছে এক্স এর সহগ, তো এক্স এর সাথে এখানে কিছু না, একটা মাইনাস আছে, মাইনাস থাকা মানে -1 আছে, তার মানে বি এর মান হচ্ছে -1। এরপর হচ্ছে সি, সি মানে কি -7, তার মানে সি এর মানটা কি, সি এর মান হচ্ছে -7। তাহলে এ বি সি এই তিনটা মান আমরা পেয়ে গেলাম, যে 1 -1 -7। তো এখন আমরা যদি এটাকে হচ্ছে সমাধান করি, এটা মূল নির্ণয় করি, তাহলে দেখো আমরা এক্স এর মান নির্ণয় করতে গেলে দেখো মাইনাস বি আমরা পেয়েছিলাম, বি এর মান কিন্তু -1 পেয়েছিলাম। এই যে দেখো মাইনাস বি, তো বি এর জায়গায় আমি -1 বসাই দিয়েছি, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি স্কোয়ার মানে -1 স্কোয়ার মাইনাস 4ac, এর মান ছিল 1 আর সি এর মান ছিল -7। তো দেখো এ এর মান 1 বসাইছি, সি এর মান -7 বসাইছি, আর নিচে হচ্ছে 2a, যে 2 এর জায়গায় 2, a মানে হচ্ছে 1 বসাই দিলাম। এখন এটাকে ক্যালকুলেট করি, মাইনাসে মাইনাসে প্লাস হয়, এখানে প্লাস মাইনাসের জায়গায় প্লাস মাইনাস, -1 কে স্কোয়ার করলে +1 হয়, এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, 4 আর 1 গুণ করলে 4, 4 এর সাথে 7 গুণ করলে হবে 28, 4 সাথে 28, নিচে 2a কে 2। ওকে, এখন আমরা কি করব, এখন এই 28 আর 1 যোগ করলে হয় 29। এখন এখানে দুইটা মান আছে, একটা প্লাসের একটা মাইনাসের, অর্থাৎ এখানে একটা মান হচ্ছে 1 প্লাস রুট ওভার 29 ডিভাইডেড বাই 2, আর আরেকটা হচ্ছে 1 মাইনাস রুট ওভার 29 ডিভাইডেড বাই 2। এখন অ্যান্সার হবে এইটা নাকি এইটা? দেখো অ্যান্সার এটা হতে পারে না, কেন? কারণ এটা একটা ঋণাত্মক মান, তুমি এটা ক্যালকুলেটরে ক্যালকুলেট করে দেখো মাইনাস একটা মান আসবে। তো মাইনাস মান কিন্তু এই ঋণাত্মক সংখ্যার লগারিদম কিন্তু অসংজ্ঞায়িত, ঋণাত্মক সংখ্যার লগারিদম আমরা কোনো বাস্তব সংখ্যা পাই না, অসংজ্ঞায়িত হয়, তাই এই ঋণাত্মক সংখ্যার লগারিদমটা আমরা নিব না, এই জন্য আমরা এই মাইনাস মানটা নিব না, মাইনাস মাইনের লগ, মাইনাসের লগটা অসংজ্ঞায়িত হয়, এই জন্য আমরা এটা নিব না, এই জন্য এই মাইনাসটা আমরা নিব না। তাহলে আমাদের অ্যান্সার কি প্লাসেরটা, তার মানে অতএব আমরা এক্স এর মান পাচ্ছি কি 1 প্লাস রুট ওভার 29 ডিভাইডেড বাই 2। এবার কোনাগুনি গুণ করে দাও, 2 এর সাথে x গুণ করলে কি হবে 2x, আর এখানে 1 প্লাস রুট ওভার 29 এর জায়গায় 1 প্লাস রুট ওভার 29 আছে। এখন 2x এর জায়গায় 2x থাকলো, +1 বাম পাশে আসলে -1 হবে, এখানে রুট ওভার 29, শেষ হয়ে গেল, প্রমাণিত, প্রমাণ কিন্তু আমাদের হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো, এটা কিন্তু কঠিন কিছু ছিল না, আমাদের খ নাম্বার প্রশ্নটাও আল্লাহর রহমতে সমাধান হয়ে গেল। এবার আসলে আমরা গ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই যে দেখো এটাই কিন্তু প্রমাণ করতে বলছিল, এই যে খতে এটাই কিন্তু প্রমাণ করতে বলছে 2x - 1 = রুট ওভার 29। ওকে, এবার আসো গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে p = যদি x - 2 হয়, p এর মান যদি x - 2 হয়, তাহলে প্রমাণ করো এই সমীকরণ সমান হচ্ছে 0। সো p টা কি দেখো তো, p মানে হচ্ছে যে 5^2/3 + 5^1/3, এটা হচ্ছে p এর মান। এই মানটা সমান যদি হয় x - 2, তাহলে আমাদের বলতেছে এই সমীকরণটা বাস্তবায়ন করে দেখাও। তো চলো আমরা এটা বাস্তবায়ন করে দেখানোর চেষ্টা করি। এই যে দেখো এখানে এটা বাস্তবায়ন করে দেওয়া আছে আমাদের ইজি ম্যাথ বইয়ের, ইজি হায়ার ম্যাথ বই, এটা ইজি হায়ার ম্যাথ বই, ইজি ম্যাথও আছে কিন্তু ইজি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব বিষয়ের কিন্তু বই আছে। ওকে, তো এখন এই যে p, এই p এর মান এটা উদ্দীপকে দেওয়া আছে আর এই মানটা প্রশ্নে দেওয়া আছে। সো এইটা সমান, এখন আমরা এটা বলতে পারি কারণ দুইটাই p এর মান, তাহলে দেখো এই যে এইটা সমান, এটা আমরা বললাম। এবার আমরা উভয় পক্ষে ঘন করে ফেলবো, ঠিক আছে, অর্থাৎ কিউব করে ফেলবো, এখানেও কিউব এখানেও কিউব, এই কিউবটা ঠিকঠাক থাকলো। এখন এই পুরাটাকে a, এই পুরাটাকে যদি আমরা b ধরি, তাহলে দেখো a + b হোল কিউব, a + b হোল কিউবের সূত্র কি, a কিউব, এই যে দেখো a + b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব + b কিউব + 3ab * a + b, a কিউব + b কিউব + 3ab * a + b, এটা হচ্ছে a কিউব + b কিউবের সূত্র। তো এখানে ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a কিউব + b কিউব + 3ab * a + b।
তো ঠিক আছে, বুঝলাম। এখন এই যে বাম পক্ষ, এটাকেও এখন আমরা এই মাইনাস বি হোল কিউবের সূত্রে ভাঙাবো পরের লাইনে। দেখো যদি ভাঙাই, এক্স কে যদি এ ধরি, 2 কে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব, কিন্তু দেখো এটা কিন্তু এ কিউব প্লাস বি কিউব, আর এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব। হোল কিউবের সূত্র কি? এই যে দেখো, এই হোল কিউবের সূত্রটা এখানে সরাসরি বসাই দিয়েছে, তুমি হয়তো বুঝতে সমস্যা হতে পারে, আমি তোমাকে ভেঙে দেখাচ্ছি। এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, দেখো এ হচ্ছে এক্স, বি হচ্ছে 2, 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, তারপরে মাইনাস বি কিউব। ঠিক আছে, মাইনাস বি কিউব, এটা হচ্ছে সূত্র। এখন এক্স কিউবের জায়গায় এক্স কিউব দিলাম, 3 দুগুণে কত হয় 6, আর এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার 6x স্কোয়ার, আর এখানে দেখো 2 স্কোয়ার মানে কত 4, 4 এর সাথে যদি আমরা 3 গুণ করি কত হবে 12, আর এর সাথে একটা এক্স আছে, মাইনাস 2 কিউব মানে 8। সো এই লাইনটাই আর কি এখানে সরাসরি করানো লিখে দেওয়া হয়েছে আর কি, বুঝতে পেরেছো? তার মানে এ মাইনাস বি হোল কিউবের সূত্র এখানে ভাঙানো হয়েছে। আচ্ছা, এবার আসো এখানে সমান চিহ্নের পরের অংশ ডান পক্ষে, এটাকে ক্যালকুলেট করলে কত হয় 25 লিখছে, আসলে কি 25? হ্যাঁ 25। দেখো কিভাবে, এই যে পাওয়ারের উপরে পাওয়ার, পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়, গুণ হয়, তাই না? তার মানে এই 5 টু দি পাওয়ার, একটা পাওয়ার হচ্ছে 2/3, তার সাথে গুণ হবে এই 3টা, তাহলে 3 কাটা যায়, তাহলে থাকে কে শুধু 5 স্কয়ার, 5 স্কয়ার মানে 25। আবার তুমি এখানে দেখো, এখানেও পাওয়ারের উপরে পাওয়ার, 5 টু দি পাওয়ার 1/3, তার উপর পাওয়ার 3, তার মানে এই 3 গুণ হয়ে যাবে, এখানে 3 কাটা যায়, 5 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 5, শেষ। আচ্ছা, এবার আসো এই 3 এর জায়গায় 3 লিখলাম, এখানে এই দুইটা গুণ আকারে আছে মানে পাওয়ার যোগ হয়ে যাবে, যে 5 টু দি পাওয়ার, এই যে এইটা আর এটা যোগ হয়ে যাবে, এই দেখো এটা আর এটা যোগ হয়ে গেছে, কারণ পাশাপাশি থাকলে, ভিত্তি সেম থাকলে পাওয়ার যোগ হয়ে যায়, যে পাওয়ার যোগ করে দিলাম। আর এই মানটা সমান আমরা লিখছি x - 2। এখন তুমি বলতে পারো যে স্যার এটা কিভাবে আপনি এটা সমান x - 2 লিখছেন? এটা আমাদের প্রশ্নেই বলা ছিল। তুমি দেখো আমরা প্রথম লাইনেই লিখছিলাম, দেখছো এই যে p = x - 2 মানে হচ্ছে x - 2 = এত, এটা একদম প্রথম লাইন লিখছে। উদ্দীপকে বলা ছিল p এর মান এত, আর প্রশ্নে বলা ছিল p এর মান x - 2, মানে এটা সমান এটা, তার মানে এটাকে আমি x - 2 লিখতে পারি। এই জন্য আমি এখানে এটার মান x - 2 লিখছি, যে এইটার মানটা সমান x - 2 লিখছি। আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন বাম পক্ষে যা আছে পুরোটা লিখলাম, 25 আর 5 যোগ করলে 30, 3 এর জায়গায় 3 আছে। এই যে দেখো 2/3 এর সাথে 1/3 যোগ করলে 1 হয়, কেমনে? এই দেখো 2/3 এটার সাথে যদি আমি 1/3 যোগ করি, দুইটার লসাগু কত হবে 3, তো 3 লসাগু হলে 3 কে 3 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 2 গুণ করলে 2, প্লাস 3 কে 3 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়, 2 আর 1 যোগ করলে হয় 3, নিচে হচ্ছে 3, 3 কে 3 দিয়ে ভাগ করলে কি হয় 1 হয়, তার মানে এটাকে ক্যালকুলেট করলে 1 হয়, মানে 5 টু দি পাওয়ার 1 হবে। এই যে দেখো 5 টু দি পাওয়ার 1 কিন্তু আমাদের এখানে আছে। আচ্ছা, এখন পরবর্তী লাইনে আমরা আবার দেখি, 30 এর জায়গায় 30, এখানে 3 আর 5 গুণ করলে হবে 15। দেখো এই 15 কে আমি x এর সাথে গুণ দিব, আবার -2 এর সাথে গুণ দিব, কারণ x - 2 এই 15 এর সাথে গুণাকার আছে, তো 15 এর সাথে x গুণ করলে 15x, 15 এর সাথে -2 গুণ দিলে -30। এবার আমরা সবগুলোকে বাম পক্ষে নিয়ে আসি। এই যে বাম পক্ষে আগে থেকেই এগুলো ছিল, এখন +15x বাম পাশে আসলে -15x হয়ে যায়। 30 কই গেল, কারণ এই +30 আর -30 কাটা যায়, তার মানে আর কিছুই নাই, ডান পক্ষে 0। তো এখন দেখো সাজাই লিখে ফেলি আমরা, x কিউবের জায়গায় x কিউব, 6x স্কয়ারের জায়গায় 6x স্কয়ার, 12x +12x -15x করলে হবে -3x, আর মাইনাস এটার জায়গায় -8, ডান পক্ষে 0। প্রমাণিত, প্রমাণ কিন্তু হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো সবাই। সো এই ম্যাথটাও কিন্তু আমাদের এটাই প্রমাণ করতে বলছে, এটা কিন্তু প্রমাণ হয়ে গেলে ম্যাথটা গুরুত্বপূর্ণ, অনেকবার বোর্ড পরীক্ষা আসছে, সবাই একটু ভালোভাবে প্রিপারেশন নেবে, ম্যাথটা ভালোভাবে প্র্যাকটিস করবা, বুঝে বুঝে প্র্যাকটিস করবা, তো প্রশ্ন ঘুরে আসলে ইনশাআল্লাহ অ্যান্সার দিতে পারবা। তো আজকে আমাদের আলোচনা এতটুকু পর্যন্তই ছিল। আজকে আমরা সমাধান করলাম আমাদের সিলেট বোর্ড 2024 সালের এই বোর্ড প্রশ্নটা। তো তোমরা যারা হচ্ছে ইজি ম্যাথ বই সংগ্রহ করেছো তারা কিন্তু এই প্রত্যেকটা প্রশ্নের সাথে এরকম কিউআর কোড পাবা। ইজি হায়ার ম্যাথ বই যারা সংগ্রহ করেছো তারা এই প্রত্যেকটা প্রশ্নের সাথে এরকম কিউআর কোড দেখবা, এই কিউআর কোড স্ক্যান করলেই ওই প্রশ্নের উত্তর পেয়ে যাবা, ঠিক আছে? এই কিউআর কোড এখন কাজ করবে না, কারণ হচ্ছে এই ভিডিওটাই তো তৈরি হইতেছে এখন, সো কিউআর কোড এখনো জেনারেট করা হয় না। যারা বই কিনেছো তাদের বইতে যে কিউআর কোড আছে সেটা কাজ করবে। সেম ভাবে আমাদের ইজি ম্যাথ বইও তৈরি করা, যারা ইজি ম্যাথ বই সংগ্রহ করো নাই, ইজি ম্যাথ বই সংগ্রহ করে নাও। ইনশাল্লাহ তোমার এসএসসি প্রিপারেশনের সেরা সহায়ক বই হবে এই ইজি সিরিজের বইগুলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।